যখনই জানতে পারলাম 30শে রমজান হবে, তো আস্তে ধীরে করে খুব রিল্যাক্সলি ঈদের আয়োজনগুলো ঈদের আগের দিনই মানে করলাম। মাংসগুলো ফ্রিজ থেকে বের করলাম, বাদামগুলো ভেজে নিলাম সেমাই ইউজ করার জন্য। এদিকে আবার মটরগুলো দিলাম, চটপটি মটরগুলো পানিতে ভিজে দিলাম। আর এদিকে আমি চটপটির সাথে ফুচকা করার জন্য মুচমুচে যে ফুচকাগুলো হয় ওগুলোর জন্য একটা খামির করলাম। এরপর আমি এখানে নুডলসগুলো বের করে রাখলাম। এগুলো এখনই রান্না করবো না, কিন্তু সিদ্ধ করে রাখবো। এই যে আমি এখানে নুডলসের স্টিক নুডলস এটা বের করেছি। এটা খুব প্যাকেজিংটা খুব সুন্দর ছিল, মানে এখানে জিপ লকার ছিল, মানে আপনি যতটুকু ইচ্ছে ব্যবহার করবেন, এরপর আবার লক করে রেখে দিতে পারবেন। মানে বেশ ভালো লাগলো জিনিসটা। তো আমি এখান থেকে যতটুকু আমার লাগবে ঠিক ততটুকু নিয়ে সেদ্ধ করে নিচ্ছি, এবং সেদ্ধ করে আমি এগুলোর গায়ে দেখা যাচ্ছে যে তেল মিক্সড করে একটা বক্সে করে এখন সেদ্ধ করার পর আমি এগুলোকে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে তেল মিক্সড করে একটা বক্সে ভালো করে পানি ঝারিয়ে বক্সে করে রেখে দেবো, যাতে আমি ঈদের দিন এটা ফ্রেশ রান্না করবো। আর এদিকে আমার গরুর মাংসগুলো ধোয়া হয়ে গেছে, এদিকে আমার মুরগির মাংসগুলো ধুয়ে নিচ্ছি, মানে ঈদের দিন রান্না করব। মানে আমি গরুর মাংসটা প্রসেসিং শুরু করে দিয়েছি। আর এদিকে আমি বাদাম, যে মিষ্টি জিনিসের যে বাদাম লাগবে ওগুলো আমি এই যে ভিজা দিয়ে ছিলে কুচি করে রাখছি। আর এদিকে যে চটপটি ফুচকার জন্য ফুচকা ভেজে এয়ারটাইট করে রাখছি। আর এই গরু মাংসগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে রাখছি। এভাবে কাজ আগিয়ে রাখলে